কুড়িগ্রাম সদর উপজেলার গোড়াই আনন্দবাজার রেলগেট এলাকা। বুধবার সকাল থেকেই শত শত মানুষের ভিড় এই তেঁতুল গাছ ঘিরে। কারণ রাতভর নিখোঁজ থাকার পর গাছের একেবারে মগডালে দেখা যায় মোসাম্মদ সাজেদা বেগম নামের এই নারীকে। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত 10টার দিকে হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সকালে এলাকাবাসীর চোখে পড়ে অবাক করা দৃশ্য। উঁচু গাছের ডালে বসে আছেন ওই নারী, কখনো বসে, কখনো শুয়ে, আবার কখনো গাছের ডালেই মিষ্টি খেতে দেখা যায় তাকে। এই গাছে তো ওটা মহিলা মানুষ সম্ভব না, পুরুষই পাবে না। ছোট বাচ্চারা যে ওটা মগ ডালে যে চড়বে সেটাও পাবে না, আর উনি ওখানে চড়ি বসেই আছে। খবরের সব সিরিয়াস আপডেট তো জানলেন, এবার একটু বিনোদন হয়ে যাক। ঘুরে আসুন আমাদের চরবিজয় গ্রুপ চ্যানেল থেকে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিংক আছে, এক ক্লিকে গিয়ে দেখে আসুন। তিনবারের মতো এই অবস্থা হয়েছিল। এর আগে একবার বাসের একদম উপরে উঠাইছিল, তারপর একবার চা গুহা বলতে আমাদের এইদিকে যেটা বোঝায় সেই গাছের উপরে উঠাইছিল। পরে ফায়ার সার্ভিসের সহায়তা নিয়ে ওনাকে নামানো হয়েছিল। দিন রাত 10টা-11টার দিকে উনি বাড়ি থেকে নাই হয়ে গেছিল। পরে বাসায় খোঁজাখুঁজি করে এত পরিমাণ পাই নেই। পরে কল্পনাও ছিল না যে এটা এখানে হবে, এখানে এসে ঘটবে। পরের দিন সকালে মানুষজন বাড়ি থেকে বের হয়ে দেখে যে গাছের আগালে এই অবস্থা। সকাল 7টার সময় দেখি যে গাছের মধ্যে উপরে বসে আছে। এখন কে যে নিয়ে আসছে, কে ওখানে রাখছে আমরা বলতে পারি না। শুনি যে তার যিনি আচর করছে। ঘটনাটি আরো কৌতূহলের জন্ম দেয় যখন তার ছেলে গাছে উঠতে চাইলে ওপর থেকে মিষ্টি ছুড়ে দেন তিনি। খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের মানুষ ভিড় জমাতে থাকেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। অনেক চেষ্টার পর বিশেষ কৌশলে তাকে নিরাপদে নামিয়ে আনা হয়। স্থানীয়রাও বলছে যে এটি জিন ভূতের কাজ। আবার আমিও একজন মুসলিম সম্প্রদায়ের লোক হিসেবে বিশ্বাস করি যে জিন ভূত আছে, এবং অন্তত জিন আছে, এবং এই কাজটি জিনের হতে পারে। আবার বিজ্ঞানসম্মতভাবেও বলা যায়, যদি কারো মানসিক বৈকলাঙ্গ বা ডিসঅর্ডার থাকে, অথবা কেউ অনিদ্রা বা ইনসমনিয়ায় ভোগে, তো সেক্ষেত্রে অনেক সময় আমরা বলি যে স্লিপিং ওয়াকিং, অর্থাৎ ঘুমের মধ্যেও হাঁটে, যেটাকে মেডিকেল পরিভাষায় বলা হয় সমনাম্বুলিজম। তো এই ধরনের মানসিক ডিসঅর্ডার কারো থাকলে তার পক্ষে এই কাজটি করা সম্ভব। আবার অ্যাড্রিনালিন হরমোন আছে, এই হরমোন অনেক সময় মানুষকে এমন শক্তি যোগায় যে সে একটি অসম্ভব কাজকেও সম্ভব হিসেবে করতে পারে। সাজেদা বেগমের স্বামী জানান, তার স্ত্রী মানসিক ভারসাম্যগ্রস্ত। রাজমিস্ত্রির কাজ করে সংসার চালানো মোহাম্মদ আবু সাইদ স্ত্রীকে সুস্থ করতে জমি বন্ধক রেখে নিয়েছেন 11,70,000 টাকা। পাশাপাশি করেছেন আরও 2 লক্ষ টাকার ঋণ। চিকিৎসার জন্য বিভিন্ন ডাক্তার ও কবিরাজের কাছে ছুটতে হয়েছে তাদের। এটা জিন আছে সাথে বাবা, আমরা মুসলমান, পরিচিত জিন ওনার সঙ্গে। এমন আজব কাণ্ড, তালা লাগাছি, ইজ্জতটা বড়, সে তালা পর্যন্ত খুলি চলে যায়। দরজা দেওয়া থাকে চতুর্পাশে, তালা কেমন করি খোলে বড় পাইনি, 500 টাকা দামের তালা, সেই তালা। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটিকে জিনের আছর বা